आज सकाल থেকে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে নারকেলের ডাগা বাবা কতগুলো এনে রেখেছে। তো এই ডাগাগুলা পাতাগুলা ডালা থেকে ছাটিয়ে নেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ হচ্ছে ডাল দিয়ে মাছের রান্না করব। তো এই রান্নাটা আমি কখনোই শেয়ার করি না, খুবই নতুন। তো প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচি ভাজা করে আদা বাটা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই ডালটা হচ্ছে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলার ভিতরে অনেকক্ষণ যাবত কষিয়ে নিব ডালটা। তো অনেকদিন ধরেই মন চাচ্ছে যে ডাল দিয়ে মাছ রান্না করে খাই। তো এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন কাঁচা তরকারি ঘরে না থাকলে। তো এই যে ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর কি। তো এখন দেখবে সিদ্ধ হয়েছে কিনা। তো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।